إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন ইবাদতের সাথে শামিল নয়। আমরা নামাজ পড়ি, রব নামাজের ইবাদতের সাথে শামিল নয়। আমরা রোজা রাখি, রোজার ইবাদতের সাথে রব্বে কারীম শামিল নয়। আমরা যাকাত দেই, হজ করি, যাকাত দেওয়ার ইবাদতের সাথে হজের ইবাদতের সাথে রব শরীক নয়। আমরা দান সদকা করি, দান সদকার ইবাদতের সাথে রব্বে কারীম শরীক নয়। রব্বে কারীম পৃথিবীর কোন ইবাদতের সাথে শরীক নয়। কিন্তু একটা ইবাদত এমন আছে রে, যে ইবাদতের সাথে রব্বে কারীম শরীক। সেই ইবাদতে রব্বে কারীম তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বে কারীম বলেন, পৃথিবীর কোনো ইবাদতের সাথে আমি রব শরীক না, কিন্তু আমি একটা ইবাদতের সাথে আমি রব শরীক। শুধু আমি রব ইবাদতের সাথে শরীক না, আমার সমস্ত ফেরেশতারাও সেই ইবাদতের সাথে শরীক। সেই ইবাদতের নাম হলো ইয়া রব। ডাক দিয়া বলেন যে পৃথিবীর সমস্ত মানুষেরা তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমি রব আমার ফেরেশতারা একটা ইবাদতের সাথে শরীক। সেই ইবাদতটা হলো আমি এবং আমার ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ পড়ি সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে পৃথিবীর কোন ইবাদতের সাথে রব শরীক না, কিন্তু একটা ইবাদতের সাথে রব শরীক, সেই ইবাদতে রব্বে কারীম তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি রব এবং আমার সমস্ত ফেরেশতারা, আমি এবং আমার সমস্ত ফেরেশতারা রব হয়ে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি এবং আমার ফেরেশতারা আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি সুবহানাল্লাহ বলি সবাই। এই জন্য রব্বে কারীম তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা তোমরাও আমার রাসূলের উপরে দুরূদ পড়ো। এই জন্য রাসূল আরবি তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আলাইহি আশারা 10টা বার ওই ব্যক্তির উপরে রহমত দান করবেন সুবহানাল্লাহ। এক মর্তবা রাসূলের উপরে সংক্ষিপ্ত দুরূদ যদি কোনো ব্যক্তি পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো, এরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি রাসূলের উপরে পড়ে, রাসূল বললেন একবার দুরূদ পড়ার কারণে
আলাইহি 10 বার তার উপরে রব্বে কারীম রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। কিতাবের ঘটনার ভিতরে পাওয়া যায় সুলাইমান ইবনুল জাসুরির ঘটনা। দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে সুলাইমান ইবনুল জাসুরির ঘটনা আসছে। সুলাইমান ইবনুল জাসুরি অনেক বড় জবরদস্ত একজন আলেম ছিলেন, মুফতি ছিলেন, ফকিহ ছিলেন এবং বড় বুজুর্গ ছিলেন। তার ছাত্রদেরকে নিয়ে সে আফ্রিকার জঙ্গলে রাস্তা হয়ে হয়ে তার গন্তব্যস্থলে যাইতেছিলেন। প্রতিমধ্যে আজান দেওয়া হলো, কিন্তু তারা রাস্তা অতিক্রম করতে লাগলো। রাস্তা অতিক্রম করার মাঝে যখন নামাজের অক্ত চলে যাওয়া ভাব, তখন ছাত্ররা বলতে লাগলো, উস্তাদ আমাদের কাছে তেমন কোনো পানি নাই, খাবার পানি বেঁধে রেখে যদি আমরা এই খাবার পানি দিয়ে ওযু করি একজন করতে পারবো আর কেউ করতে পারবে না। এখন পানির ব্যবস্থা করেন, পানি দিয়া ওযু বানাইয়া নামাজটা পড়ে নি, নাহলে অক্ত চলে যাবে, নামাজ কাজা করতে হবে। সুলাইমান ইবনুল জাসুরিকে তার ছাত্ররা বলল। সুলাইমান ইবনুল জাসুরি দূরে একটা নজর দিয়া তাকায়া দেখেন ওই জায়গার ভিতরে কাকড়া তারা উড়াউড়ি করতে লাগলো। আর তখনকার নিয়ম অনুযায়ী কোন জায়গায় যদি কাক পশু পাখি যদি উড়া করে, তাহলে ওই জায়গার ভিতরে কোনো কিছু থাকে। সুলাইমান ইবনুল জাসুরি ওই জায়গার ভিতরে ছাত্রদেরকে নিয়ে চলে গেলেন। গিয়ে দেখে একটা কূপ, ওই কূপটা ভিতরে পানি তলদেশে, ওই কূপ থেকে পানি বের করে যে ওযু বানায় নামাজ পড়বে সেই বস্তু তাদের কাছে নাই, সেই যন্ত্র তাদের কাছে নাই, কোনো বালতি নাই, কোনো কিছু নাই। সেখান থেকে পানি তুলবে, ওযু বানায় নামাজ পড়বে। সুলাইমান ইবনুল জাসুরি পাশে একটা বাড়ি থেকে একটা মাইয়া নজর করে দেখতে লাগলো। তারা নজর করে দৃশ্য দেখতে লাগলো। একটা 7 বছরের কন্যা আয়েশা সুলাইমান ইবনুল জাসুরিকে বলতে লাগলো, কে আপনি? মান আনতা মান আনতুম, আপনি কে? আপনারা কাহারা? আইনা, আপনারা কোথায় থেকে এসেছেন? যখন সুলাইমান ইবনুল জাসুরিকে বলল, নাম জিজ্ঞাসা করলো, সুলাইমান ইবনুল জাসুরি বলতে লাগলো, আনা। সুলাইমান ইবনুল জাসুরি সে যদি ইচ্ছা করতো বলতে পারতো, কিন্তু সে এটা বলে নাই। সুলাইমান ইবনুল জাসুরি বলতে লাগলো, ইয়াকালুন নাস, সুলাইমান ইবনুল জাসুরি ইয়াকালুন নাস, মানুষ আমাকে বলে সুলাইমান ইবনুল জাসুরি, আমি হলাম সুলাইমান ইবনুল জাসুরি। এই কথা সে না বলে বলে যে রুখে আমাকে ডাকে সুলাইমান ইবনুল জাসুরি। এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, কেউ যদি কারো নাম জিজ্ঞাসা করে তাহলে সেই ব্যক্তি ওই জায়গার ভিতরে হিকমত কাটিয়ে তার নামটা এইভাবে বলে নাই, আমার নাম সুলাইমান ইবনুল জাসুরি। নামটা এইভাবে প্রকাশ করলে তার ভিতরে অহংকার চলে আসবে, সে এটা ভেবে সে নামটা এইভাবে উল্লেখ করে নাই। সে ব্যক্তি বলতে লাগলো, আনা সুলাইমান ইবনুল জাসুরি। যদি ইচ্ছা করতো সে বলতে পারতো, কিন্তু বলে নাই। সে বলতে লাগলো, ইয়াকালুন নাস, মানুষ আমাকে বলে সুলাইমান ইবনুল জাসুরি। যখন মেয়ের কাছে পরিচয় দিল, তার বিস্তারিত ঘটনা বলল যে তারা নামাজ করবে, নামাজ রক্ত চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়ার ভিতরে যদি পানি না পায় তাহলে কাজা করতে হবে। তখন ওই মেয়েটা ওই কূপটার পাশে একটা চক্কর দিল, কি জানি বন বন করে পড়লো। পড়ার পরে তার মুখের থুতু নিক্ষেপ করলো কূপের ভিতরে। যখন পানির ভিতরে তার থুতুটা পড়লো, তার থুতু পড়ার সাথে সাথে কি এক আজব ঘটনা ঘটে গেল। কূপের তলদেশের পানিটা মুহূর্তের ভিতরে কূপের পারে চলে আসলো। সুবহানাল্লাহ। তখন তারা সকলে ওযু বানায় নিল। ওযু বানাইয়া তারা সকলে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে ছাত্রদেরকে এক জায়গায় রাইখা সুলাইমান ইবনুল জাসুরি ওই মেয়েটা সাথে সাথে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। যখন সেই ঘরের ভিতরে যখন মেয়েটা চলে গেল, তাকে গিয়ে দরজার ভিতরে নক দিতে লাগলো। যখন মেয়েকে বলল, মা দরজা খোলো, তোমার কি পরিচয়, কি এমন আমল করো, আমলের কারণে তুমি এরকম ঘটনা আমাদেরকে দেখাইলা, এমন মুজিজা দেখাইলা আমাদেরকে, তুমি বলো কি এমন আমল করো, আমাদেরকে বলো, যদি আমল দ্বারা
আমার ছাত্ররা এবং আমি যদি উপকৃত হতে পারি। তুমি বলো। কন্যা বলতে চাই না। তখন পীড়াপিড়ির পরে অনেকক্ষণ পরে সে মেয়ে বলতে লাগলো, মৃত্যুর সময় আমার বাবা আমাকে নসিহত করে গিয়েছিল, যদি কোনো বিপদের সম্মুখীন হই অথবা কাউকে বিপদের সম্মুখীন দেখি তাহলে যেন দুরূদের আমল করে ওই বিপদের সাথে ওই বিপদের সম্মুখীন হইয়া যদি দুরূদের আমল করতে পারি তাহলে বিপদ আমার থেকে সরে যাবে। এই জন্য আমি আপনাদের এই বিপদে আমি সহায়ক হয়ে আমি দুরূদের আমল করেছিলাম। এই দুরূদের আমল করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কূপের তলদেশের পানিটা কি আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ যারা পড়বে, দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত প্রকার বিপদকে রব্বি কারীম সরিয়ে দিবেন। যদি কারো ঘরে সন্তান তার মা বাবার কথা শুনে না, মা বাবাকে মারধর করে, মা বাবার সাথে বেয়াদবি করে, যদি কারো সন্তান বিদেশে গিয়ে আটকিয়ে যায়, দেশে আসতে পারে না, এমনও যদি বলে বাসিয়তা থাকে, যদি এমন কারো সন্তান অথবা কোনো ব্যক্তি ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, যে অসুস্থতার কোনো ডাক্তার তার রোগে নির্ণয় না করতে পারে, যদি কোনো ব্যক্তি কোনো ডাক্তার যদি তার ওই ব্যক্তির অসুস্থতার কিন্তু সুস্থতা না করতে পারে, এমনও যদি কোনো ব্যক্তি অসুস্থতার ভিতরে পড়ে, যদি কোনো ব্যক্তি দুরূদের আমল করে, যদি কারো কন্যাটা বিবাহ দিয়েছে, তালাক দিয়ে চলে এসেছে, অথবা কোনো কন্যার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গেছে, এমনও যদি বারামাসিবা যদি কারো ঘরের ভিতরে থাকে, যদি ওই ব্যক্তিটা প্রতিদিন ইশারের নামাজের পরে বিছনায় বৈশা অথবা মসজিদে বৈশা অথবা নিরিবিলি জায়গায় বসিয়া যদি ইশারের নামাজের পরে প্রতিদিনই আমল করতে পারে, 100 বার দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে, 100 বার দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ সে পারে, যদি সংক্ষিপ্ত হয় তাও সমস্যা নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুরূদ হয় 100 বার যদি কোনো ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে যদি 100 বার দুরূদ, এই দুরূদটা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে, তারপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়ে, আর একবার পুরা তওবাটা পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই মোট 500 বার, আর 100 বার আবার দুরূদ পড়লো লাস্টে। এই মোট এই আমলটা যদি কোনো ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো এক সময় তার এই দুরূদের ফজিলতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে তাদের সকলকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে আসছে, সমস্ত সাহাবীদের ভিতরে যে ব্যক্তিটা ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারত, মাশহুরভাবে প্রসিদ্ধ ছিল, যার নামটা উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকসিরু সালাতাকা আলাইহি, আমি বেশি বেশি আপনার উপরে দুরূদ পাঠ করি, তাতে কি আমার কোনো সমস্যা আছে? যখন রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল বলতে লাগলেন, মা শিতা ফাইন জিদ্দা ওয়া ইন্না খায়রুল লাকা, তুমি যদি আরো দুরূদ পড়ো তাহলে কোনো সমস্যা হবে না, আল্লাহ তোমাকে খায়র দান করবেন। উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলতে লাগলো রাসূলকে, ইয়া রাসূল আরবি, আমি যদি আমার ইবাদতের সমস্ত টাইমিংটাকে 4টা ভাগ করি, 4টা ভাগ করে যদি 2 ভাগ আমি ইবাদত করি, রবের তাসবিহ জপি জিকির আজকার করি, রবের নামাজ পড়ি, আর 2টা ভাগ যদি আপনার উপরে দুরূদ পড়ি, তাহলে কি সমস্যা হবে? রাসূল আরবি তিনি বললেন, মা শিতা ফাইন জিদ্দা ওয়া ইন্না খায়রুল লাকা, না না কোনো সমস্যা হবে না, তুমি বেশি বেশি দুরূদ পড়বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম জাযা দান করবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সারা দিনের সময়টাকে রবের জিকির, আজকার নামাজ, সালাত সবকিছু বাদ দিয়ে আপনার উপরে আপনার নামের জিকির করব, তাতে কি আমার সমস্যা হবে কিনা? রাসূল বললেন, মা শিতা ফাইন জিদা ওয়া ইন্না খায়রুল লাকা। না 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 উবাই ইবনে কাব, কোনো সমস্যা হবে না। আমি রাসূল বলে দিলাম, তোমার সমস্ত গুনাহকে আমি রাসূলের উপরে দরুদ পড়বার কারণে রব মাফ করে দিবেন এবং তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই কথা থেকে এটাই বোঝা যায়, যদি কোনো ব্যক্তি রবের ইবাদত করে রব যেমন খুশি হয়, তার পাশাপাশি যদি রাসূলের নামের উপরে দরুদ পড়ে, তাহলে রব তার চাইতে আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে বেশি বেশি দুরূদ পড়বার তৌফিক দান করে। সকলে বলি আমিন।